কথা কও ওই মেয়েরা সবচেয়ে কোন মানে জিনিসটা ভালো পারে কইতা না মেয়েরা সবচেয়ে পারদর্শী হচ্ছে ঝগড়ায়। আর আর কোনো ওদের যোগ্যতা নাই না, অন্যান্য যোগ্যতা আছে, সেটা পুরুষের তুলনায় বহুত কম। রান্না বান্না থেকে শুরু করে যে কোনো জিনিস পুরুষদের যত অভিজ্ঞতা, পুরুষরা যতটা পারেন নারীরা সেটা কখনই পারে না। একটাই পারে, ওই যে বলো ঝগড়া, একদম এক নম্বরে। 7টা পুরুষ মিলে একটা নারীর সঙ্গেও পারবে না ঝগড়া। আর ইয়েতে কি লোকের লোকের এর কথা উদ্ধারে ওটা তো কি হবে, বাবা ওটা তো আর বলতে নেই। ওটা তো 7 নারী যদি এক জায়গায় মেশে, তাই 7টা যে মহাদেশ আছে, 7 মহাদেশের খবর ওই জায়গায় বসে হয়ে যাবে সব। হ্যাঁ, শুধু এই বিশ্ব নয়, অন্যান্য যে বিশ্ব ব্রহ্মাণ্ড যেগুলো আছে বিশ্বে, মানে মহাবিশ্বে, সেগুলো নিয়েও কালচার হয়ে যাবে। সেগুলো মানে জানতে পারবেন ওরে বাপরে। তারপরে আবার এরকমও তো আছে, সবার কথা করছি না, এরকমও তো কত বউ মহিলারা আছে যা তোমার ওই লোকের ঘর ভাঙতে তো মানে এক্সপার্ট। ওইটা তো পুরো এক্সপার্ট, ওই ব্যাপারে তো বলাই নাই। দেখলে ভাব নেই, তাও বলে জানো তোমার বরের সঙ্গে না আমার খুব ইয়ে দিয়েছে, ইয়ে করেছে, সেই করেছে। তার মানে কি, তার ঘরটা যাতে ঠিক মতো যাতে চূর্ণ বিচূর্ণ হয়। এই ব্যাপারে নারীদের অভিজ্ঞতা আছে, এটা অস্বীকার করার নেই। আর একটা জিনিস চলছে এখন তো আরো নতুন জিনিস হচ্ছে, মোবাইল টেপাতে মাস্টাররা। হ্যাঁ, মানে যদি সব থেকে ওইটাও ভালো কাজ পারে, মোবাইল যদি সারাদিন চেপতে দাও না খাইয়া দাইয়া, অবশ্যই পারবে, ওইটা পারবে 1 নম্বর। হ্যাঁ, তবে সেটা অ্যান্ড্রয়েড মোবাইল হতে হবে, খুব হাই কোয়ালিটি। আইফোন হলে তো আরো ভালো হয়, স্ট্যান্ডার্ড। এটা দেবো না, ওই মিক্সের কাটা দেখে। তারপরে বর্তমান যুগের নারীরা যদি একটু সুন্দরী হয় তাহলে তো কোনো কথা নেই, সাজুগুজু করে কাকে পটাবে, নিজের স্বামীর দিকে মন নেই, অন্য দিকে আছে তার নজর, কাকে পটানো যায়। আরে বিবাহের পরে স্বামী তো দেখবে তাকে, অন্য পুরুষের দেখার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু তবু এখন হচ্ছে বেশি সাজে গুজে কি জন্য, নিজের বর কম দেউ, অন্যের বর বেশি দেউ। অবশ্যই অন্যের বর নয়, মানে অন্য ইয়ং ছেলেরা একটু বেশি আকর্ষিত হোক আমার বুঝি। তোমায় এই দেবো, এইটা হচ্ছে তাদের মনোভাব। এই মনোভাব যে পর্যন্ত মানে তাদের থেকে দূরীভূত না হবে, সে পর্যন্ত তারা স্বামী নিয়ে কখনোই সুখী হতে পারবে না। স্বামীদের সঙ্গে এই জন্য আজকাল বর্তমানে বহুদের দ্বন্দ্বটা প্রায় ঘরে ঘরে লেগেছে, এই একটাই কারণ স্বামী যেটা বলবে তার উল্টো আশ্রয় চলবে। বায়নার বেলা 16 আনা, কিন্তু স্বামী যদি কোনো কথা বলে সে তো শুনবেই না। দ্বিতীয়ত আছে, অন্য যদি দেখে সুন্দর একটা পুরুষ, তার প্রতি আকর্ষিত হয়। এটা হচ্ছে বর্তমান যুগের নারীদের প্রধান ধর্ম। এই জন্যে ঘরে ঘরে সংসারে অশান্তি লেগেছে, সে লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজেই হোক, এই হচ্ছে পরিস্থিতি। আর এখন বেশি আরেকটা জিনিস হচ্ছে কি কইতাম না, কি ডিভোর্স এত বাড়ছে। আর আরেকটা জিনিস হলো ভবিষ্যৎ, কারণটাই তুমি বললাম। আর এর ভবিষ্যৎ জানো কি, এর ভবিষ্যৎ হচ্ছে একটা টাইম ছেলেও আর মেয়েরাও একাকিত্বতে এত ভোগবে ধারণার বাইরে। 55-60 বছরের পরে না একাকিত্বতে মরবে, মেয়েরা বেশি মরবে। তবে আমি তো বেশি খারাপ কাজ করছি। একাকিত্বকে ভুগে তাদের কি হবে জানিস তো, মেন্টাল ডিজিজ, মানসিক রোগ হবে। আর ডিপ্রেশনে ভুগতেই থাকবে, তারপরে একসময় হার্ট অ্যাটাক কিংবা ব্রেন স্ট্রোক হবে। এই হচ্ছে পরিস্থিতি, ফিউচার পরিস্থিতি। সংসারে যে সুখ থাকবে না, মানুষের বেশিরভাগ এই যে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব বেশি শুরু হয়ে গেছে। আর মহিলারা তো স্বামীরে মানতেই চায় না। আরে মানে নাকি, পরপুরুষের দিকে যাদের নজর থাকে তারা স্বামীকে মানতে পারে? আবার সব মহিলার কথা গাইস বলছি না, তোমরা খারাপ ভেবো না। আমরা কিছু কিছু মহিলাদের নিয়ে আলোচনা চলছে আমাদের। সবাই এক না, কেননা হাতের 5টা আঙ্গুল যেরকম সমান না, সব মহিলাও সমান না। অনেক নারী, কিছু ভেবো না, অনেক নারী আছে আমাদের যারা এরকম করে, তাদের ব্যাপারে আমরা আলোচনা করছি। অনেক নারী আছে আমাদের, কিছু বাদ দিয়েছি আমি। 80% অন্তত নারীরা এই ধরনের, আর 20% নারী এখনো তারা সত্যিই সতী সাবিত্রীর মতো, তাদের ন্যায় নীতি আচরণ, স্বামী ভক্তি অত্যন্ত প্রশংসনীয়। তার দেখলে সত্যি মনে ভালো লাগে, শান্তি লাগে। এরকম আছে, সবাই খারাপ নয় কখনো। যারা ভালো তারা দয়া করে আমাদের কথায় রাগ করবেন না, বিরক্তি হবেন না, এটা আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, নাকি দাদু ভাই? তো ভিডিওটা এই পর্যন্তই। চলো পরের ভিডিওর জন্য অপেক্ষা করা, সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলো না।